ডাকসু নির্বাচনে ভিপি পদে আমার বন্ধু সাদিক কাইম বিজয় লাভ করেছে। মিসেস সাদিক, তোমাকে অনেক 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 অভিনন্দন। তুমিও আমার জন্য দোয়া করবা। আসন্ন ডাকসু নির্বাচনে আমি ভিপি পদে প্রতিনিধিত্ব করছি, অবশ্যই জানো। তুমি দোয়া করবা যাতে আমিও জয়লাভ করতে পারি। সাদিক কাইম, তুমি অবশ্যই জয়লাভ করিও। তোমারও অনেক অনেক অভিনন্দন এবং তোমার জয়ের হারণে ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টেরই আসলে জয়লাভ হইয়ে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট যোগ্য নেতা খুঁজি পেয়ে তোমার অনেক অনেক অভিনন্দন। আসসালামু আলাইকুম। এনটিভির দর্শকদের স্বাগত জানাচ্ছি আমি স্পেশাল করেসপন্ডেন্ট জাহিদুর রহমান। দর্শক, আপনারা ইতিমধ্যে জেনে গেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে অর্থাৎ ডাকসু নির্বাচনের ফলাফল। সেখানে বিপুল ভোটে জিতেছেন শিবির সমর্থিত প্রার্থী ভিপি প্রার্থী সাদিক কাইম। আমরা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে কাভার করতে এসেছি ডাকসু নির্বাচন। সেই নির্বাচনে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির সমর্থিত ভিপি প্রার্থী আরিফুল্লাহ আদিব, তার ঘনিষ্ঠ বন্ধু সাদিক কাইম। কাল রাত থেকে আরিফ ঘুমাননি, তার বন্ধুর জয়ের বার্তার জন্য উন্মুখ ছিলেন। আগামীকাল তার নির্বাচন, আমরা কথা বলবো তার সঙ্গে, জানবো তার অনুভূতি। আরিফ, আপনার বন্ধু তো জিতে গেল, আপনার কেমন অনুভূতি হচ্ছে? অসাধারণ অনুভূতি, ফিলিং ভালো লাগতেছে আমার। যে আমার ইন্টারে আমরা আলিমে একই সাথে পড়াশোনা করেছি, একই সাথে আমরা একই ক্লাসেও আমাদের সাংগঠনিক দায়িত্বগুলো পালন করেছি। সেই বন্ধুই আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভিপি পদে জয়লাভ করেছে। তাকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে অভিনন্দন জানাচ্ছি। সেই সাথে আগামীকাল হচ্ছে আমাদের ক্যাম্পাসে ডাকসু নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। তার সহ দেশবাসীর কাছে দোয়া চাই এবং আমাদের বিশেষ করে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টদের সমর্থন চাই। আমরা মনে করি যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টরা অনেক অনেক বেশি সচেতন। যে কোনো যৌক্তিক আন্দোলনে তারা অবশ্যই সবার আগে এগিয়ে আসে এবং প্রতিটা যৌক্তিক ইয়েতে হচ্ছে তারা সবসময় সামনে থাকে। তাই আমি মনে করি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টরা অবশ্যই সততা, দক্ষতা এবং যোগ্যতা বিবেচনায় যাকে বেস্ট মনে হয় তাকেই ভোট দিবেন। এক্ষেত্রে কারো বিরিয়ানি খেয়ে কাউকে ভোট দিবেন এমন নয়, কারো হচ্ছে ফাফড় খেয়ে কাউকে ভোট দিবেন এমন নয়। অবশ্যই এমন একজনকে ভোট দিবেন যিনি সৎ, দক্ষ এবং যোগ্য। কারণ নেতৃত্বের পাশাপাশি যদি সততা না থাকে তাহলে সেই নেতৃত্বের আসলে কোনো মূল্য থাকে না। যেটা আপনারা লক্ষ্য করেছেন যে জুলাই আগস্টে যারা অনেক বিভিন্ন জায়গায় নেতৃত্ব দিয়েছিলেন, যাদেরকে আমরা সমন্বয়ক নামে চিনি, কিন্তু কালের আবর্তে তারা বিভিন্ন ধরনের দুর্নীতি, এটা সেটার সাথে টেন্ডারবাজি, দাদাবাজির সাথে জড়িয়ে গেছে। এটা আসলে আমাদের দেশের সবচেয়ে বড় সংকট। তো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টদের প্রতি আকুল আবেদন থাকবে, আপনারা অবশ্যই সততা, দক্ষতা এবং যোগ্যতা এগুলো বিবেচনায় অবশ্যই ভোট দেবেন বলে প্রত্যাশা করি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোনো বাতাস কি জাহাঙ্গীরনগরে লাগবে, কি মনে হয়? ইনশাল্লাহ অবশ্যই লাগবে বলে প্রত্যাশা করি। যেহেতু হচ্ছে নতুন এই বাংলাদেশ, এই যে স্টুডেন্টদের যে একটা নির্বাচন হয়ে গেল ডাকসুতে, সে একটা আমাদেরকে সুন্দর বার্তা দেয় এটা যে আসলে কারো বড় ভাইগিরির যে রাজনীতির, সেটার আসলে স্টুডেন্টরা চায় না। হল দখলের রাজনীতি স্টুডেন্টরা চায় না। তারপরে হচ্ছে আমাদের গেস্ট রুম, গণরুম কালচারের রাজনীতি স্টুডেন্টরা চায় না। স্টুডেন্টরা চাই আমরা ছাত্র সংগঠনগুলো যেই কমিটমেন্ট দিব সেটাই যাতে বাস্তবায়ন করি, এটাই হলো মানে স্টুডেন্টরা চায়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই জয়ের পরে এখন আপনাদের কর্মকৌশল কি হবে? কর্মকৌশল এখন তো যেহেতু নির্বাচনী প্রচারণার সময়সূচি শেষ হয়েছে, আমরা তো আর নির্বাচন প্রচারণা করতে পারছি না। তো আমাদের স্টুডেন্টদের প্রতি শুধু একটা আবেদন থাকবে, তারা অবশ্যই সৎ, দক্ষ এবং যোগ্য ব্যক্তি দেখেই ভোট দেবে বলে প্রত্যাশা করি। আর কি কি ফ্যাক্টর কাজ করেছে সাদিক কাইমের বিজয়ের ক্ষেত্রে, আপনার কি মনে হয়? এখানে সৎ হওয়াটা এবং নেতৃত্বের যে একটা ভালো গুণাবলী থাকা, এটাই সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। কারণ হচ্ছে জুলাই আগস্টের যে বিশ্ববিদ্যালয় থেকে নেতৃত্ব দেওয়া হয়েছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে তো নেতৃত্ব দিয়েছে, কিন্তু দেখেন যে ওখানে কিন্তু অসংখ্য নেতা ছিলেন, কিন্তু তাদের মধ্যে সেই সততা না থাকার কারণে সেই নেতৃত্বগুলো বা সেই দলগুলো আসলে তাদের ভরাডুবি হয়েছে। তো এটাই আমি মনে করি সবচেয়ে বড় ফ্যাক্ট। স্টুডেন্টরা অবশ্যই এটাকে বিবেচনায় নেবে এবং হচ্ছে সততা, দক্ষতা এবং যোগ্যতা বিবেচনায় ভোট দেবে। আপনি যখন সাদিক কাইমের সাথে মাদ্রাসায় পড়েছেন তখন কি কখনো তার মধ্যে এইরকম নেতৃত্বের চেতনা আপনি দেখতে পেয়েছিলেন? হ্যাঁ, তিনি হচ্ছে তখনও হচ্ছে আমাদের যত ভাইয়েরা ছিলেন আর কি, ওনাদের মধ্যে, আমাদের ক্লাসের মধ্যে, তখন উনি হচ্ছে একটু লিডারশিপের যে কোয়ালিটি আছে সেটা ওনার মধ্যে অবশ্যই বোঝা যেত। সেই আমাদের যখন ইন্টার পড়াশোনা করি তখন থেকে এরপর তো হচ্ছে বিভিন্ন জায়গায় চান্স পেয়ে গেলাম। সে ঢাকা ভার্সিটিতে চান্স পেলাম, আমি জাহাঙ্গীরনগরে চান্স পেলাম।
এই আর কি। তখন থেকে আমরা বুঝতে পারছিলাম যে ওনার মধ্যে একটা ভালো লিডারশিপের কোয়ালিটি আছে। তার সাথে আপনার কোনো মধুর স্মৃতির কথা? মধুর স্মৃতি হচ্ছে আমরা তো হচ্ছে একই সাথে দায়িত্ব পালন করেছি, একই ক্লাসেই। উনি হচ্ছে আমাদের যে একই ক্লাসরুমের যখন আর্টসের যত স্টুডেন্ট ছিল উনি হচ্ছে ওইটার সভাপতি ছিলেন। আর আমি হচ্ছে সায়েন্সের যত স্টুডেন্ট ছিল ওদের যে সভাপতি ছিলাম আর কি। একই সাথে প্রোগ্রাম, সবসময় খাওয়া দাওয়া, একই সাথে ঘোরাফেরা, এই আর কি। ওই 14, 15, 16 বছর, মানে 16 সাল আর কি, 14 সাল, 15 সাল আর 16 সাল আমরা একই সাথে কাটিয়েছি। তো একজন ভিপি হয়ে গেল, আরেকজন ভিপি প্রার্থী, এর মধ্যে যোগাযোগটা কেমন আসলে? যোগাযোগটা তো আমাদের সাথে, আমাদের যেহেতু সাংগঠনিক প্রোগ্রামগুলো হয় মাঝে মধ্যে আমাদের যোগাযোগ হতো আর কি, নিয়মিত 1 মাস 2 মাস পর পরে আমাদের সাথে যোগাযোগ হতো, দেখা সাক্ষাৎ হতো, ঢাকায় গেলেই দেখা করতো আর কি। দর্শকদের জন্য কি বলবেন? দর্শকদের জন্য একটাই বলবো যে বাংলাদেশের মানুষজন আগেরকার যে পুরাতন আমলের রাজনীতি ছিল, মানুষ এগুলো চায় না। এখন চায় মানুষ সুস্থ ধারার রাজনীতি, যে রাজনীতিতে আসলে মানুষ কাউকে ভয় করে চলবে না, সবাই তার নিজ মতামত ব্যক্ত করতে পারবে, সবাই তার মত, ধর্ম, সংস্কৃতি নিজেরা লালন করতে পারবে, কেউ কারো বাধা হয়ে দাঁড়াবে না। আর এক্ষেত্রেও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে যেহেতু আগামীকাল নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে, আমি প্রত্যাশা করি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টরাও অবশ্যই এই যে কোয়ালিটিগুলো আছে এগুলো অবশ্যই বিবেচনা করবে আর কি। সততা, দক্ষতা এবং যোগ্যতা বিবেচনায় যাকে বেস্ট মনে হয় তাকেই দিবে। কোনো যারা হচ্ছে আওয়ামী লীগকে যারা শেল্টার দেয় এমন কাউকে অবশ্যই ভোট দিবে না। যারা হচ্ছে কি বলে জুলাই আগস্টকে ভালোভাবে ধারণ করে না, নাম কাগজে ধারণ করে কিন্তু আসলে কোনো কার্যক্রম করার ক্ষমতা নাই, তাদেরকে অবশ্যই ভোট দেবে না, সে প্রত্যাশা করি।